হয়েছে? ঠিক আছে, এবার আমরা কবিতার সেকেন্ড পার্টে আসলাম, থার্ড পার্টে আসছি। কবিতাটা থার্ড পার্টে, প্রথম পার্টে দেখলাম ইউলিসিসের একটা ক্রিটিক্যাল সেলফ, দ্বিতীয় পার্টে দেখলাম তার পুত্র টেলিমেকাসের ইন্ট্রোডাকশন, থার্ড পার্টে এবার আমরা দেখব রিইউনিয়ন করতে চাচ্ছেন তিনি ইউলিসিস। যে সমস্ত বন্ধুদের সাথে, যে সমস্ত ফলোয়ার্সদের সাথে সে যুদ্ধে গিয়েছিল, যুদ্ধ থেকে বাড়ি ফিরেছিল, তাদের সাথে সে আবার মিলে যেতে চাচ্ছে, তাদের সাথে আবার সে এমন যুদ্ধে যেতে চাচ্ছে মৃত্যুর আগে, অর্থাৎ রিইউনিয়ন উইথ হিজ কমন ফ্রেন্ডস, যাদের সাথে তার স্পিরিটটা, তার অ্যাটিটিউডটা মিলে যায়। কি বলছে দেখো, দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাপস হার সেল। এবার তার সেই স্পিরিটটা আবার রিচার্জ হয়ে গেছে, সে আবার জেগে উঠেছে, দেখছে ওই দেখো পোতাশ্রয়, দেয়ার লাইজ দ্য পোর্ট, আবার দেখো ড্রামাটিক অ্যাকশন, একটু আগে বললো দিস ইজ মাই সান, আবার বলছে দেয়ার লাইজ দ্য পোর্ট, মানে ওই দেখো পোতাশ্রয়, দ্য ভেসেলস পাপস হার সেল, ওই দেখো মানে আমরা পেরিয়ে যেতে চাই, সেই সমস্ত বাউন্ডারি ক্রস করে যেতে চাই, ওই দেখো ভেসেল, ওই দেখো নৌকা, ওই দেখো পোর্ট, মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, তৎকালীন সময় শুধুমাত্র তো আমাদের জার্নির বা ট্রাভেলের একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে জলপথ, তো এটা দিয়ে অ্যাকচুয়ালি ট্রাভেলকে বোঝানো হচ্ছে। ইউলিসিসের মোটো হচ্ছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, যেটা কবিতার শুরুর দিকে বলা হয়েছে, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। তার মানে সে আবার সেই একটা ক্ল্যারিয়ান কল দিচ্ছে, আবার ডাক দিচ্ছে তার বন্ধুদেরকে, চলো বন্ধু এবার জাগতে হবে আমাদেরকে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, তো বলছে যে আমরা সেই সমস্ত মেডিটারেনিয়ান সিকে পার করে এসেছি, ওই দেখো অন্ধকার সমুদ্র, ওই দেখো অন্ধকার একবারে ব্রড সিজ, যার সীমাহীন সমুদ্র, আমরা সেখানে চলে যেতে চাই। মাই মেরিনার্স, মেরিনার্স, মেরিনার মানে জানো, যারা জাহাজ চালায়, নাবিক, ঠিক আছে? তো এই দেখো মাই মেরিনার্স যে একটা কমা আছে, দেখতে পেয়েছো, এটাকে বলা হয় ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী অ্যাপোস্ট্রফি। তোমরা এটা শুনেছো না, অ্যাপোস্ট্রফি এস, তার মানে কি, যদি আমি বলি রিয়াজ, যদি বলি রিয়াজ অ্যাপোস্ট্রফি এস, তার মানে কি রিয়ার, তাই তো? তো অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে অ্যাড্রেস করা। চিন্তা নেই, আমি একটা এরকম ক্লাস রাখবো যে প্রত্যেকটা টপিক শেষ করার পরে সেখানে কি কি ফিগার্স, কি কি গ্রামার্স ইত্যাদি থাকবে, সেগুলো আমরা আবার ডিটেলস আলোচনা করবো। আপাতত জেনে রাখো এটাকে বলা অ্যাপোস্ট্রফি, অর্থাৎ মাই ম্যারিনার্স, তাদেরকে অ্যাড্রেস করে বলছে, ওহে, এভাবে বলি না আমরা, ওহে রাজা, তার মানে রাজাকে অ্যাড্রেস করে বলা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। মাই ম্যারিনার্স, souls that have toiled and wrote and thought with me. টয়েল মানে পরিশ্রম করা, রট, রট আছে না, রট মানে ওয়ার্ক, অ্যান্ড থট উইথ মি। কোন মেরিনার্সকে সে বলছে? যে মেরিনার্সরা মানে তার ফলোয়ার্সরা, তার বন্ধুরা, তারা সেই সোলস, সেই সোলস মানে দেখো এখানে সোলকে দেখা যায়, সোল দেখা যায়, এখানে অ্যাকচুয়ালি সোল দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার বা মানুষদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? souls that have toiled and wrought and thought with me, যারা আমার সাথে কাজ করেছে, যারা আমার সাথে চিন্তা করেছে, আমি তাদেরকে ডাকতে চাই। that ever with a frolic welcome, yes, that ever with a frolic welcome took, frolic welcome মানে খুব একেবারে খুব কি বলবো, মানে গাঢ় ওয়েলকামিংটা বলেছে, মানে খুব বলো আন্তরিক কাইন্ড অফ থিং। স্পোর্টিভ মানে খুব স্নেহ করে ডাকছে, বলে না যে লোকটা খুব সুন্দরভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এটাকে বলা হয় ফ্রলিক ওয়েলকাম। took the thunder and the sunshine, opposed free hearts, free foreheads, you and I are old, বলছে যারা, যাদের সাথে আমার মনের মিল, মানে আমাদের যে সম্পর্কটা সেটা হচ্ছে আন্তরিক, আমাদের মনের মিলটা প্রচন্ড আন্তরিক। আমরা কি করেছি, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, থান্ডার দিয়ে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে বিপদকে। যখন ঝড় আসে, যখন ঝড় আসে দেখবে চতুর্দিক
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তার মানে ঝড় দিয়ে বিপদের আশঙ্কাকে বোঝানো হচ্ছে। আর সানশাইন মানে যখন বলে না যে পৃথিবীতে মেঘ যতই ঘনিয়ে আসুক না কেন, আকাশে যতই মেঘ ঘনিয়ে আসুক না কেন, সূর্য কিন্তু উঠবেই। তার মানে সানশাইন মানে নিউ বিগিনিং। তোমার রাত্র, একটা রাত্র হলো, রাত্রির পরে আবার ভোর হয়। তো এই যে সানশাইন দিয়ে অ্যাকচুয়ালি হ্যাপি মোমেন্টকে বোঝাচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস পাচ্ছ, একটাকে বলছে থান্ডার দিয়ে বিপদ, একদিকে হচ্ছে সানশাইন। অর্থাৎ আমি সেই বন্ধুদের, সেই মেরিনার্সদেরকে ফ্রোলিক ওয়েলকাম জানাতে চাই যারা আমার সাথে থান্ডারেও যোগ দিয়েছে, আমার সাথে হ্যাপিনেসেও যোগ দিয়েছে। তাহলে বোঝা গেল যে জীবনের রিদমটা হচ্ছে হ্যাপিনেস, একদিকে স্যাডনেস। ওকে, ইউ অ্যান্ড আই আর ওল্ড। হে বন্ধু, আমরা তো বয়স্ক হয়ে গেছি, আমাদের বয়স হয়ে গেছে। তোমরাও ইউ বলতে, আই বলতে ইউলিসিস, ইউ বলতে তার মেরিনার্স, তার ফলোয়ার্স, তার ফ্যান ফলোয়ার্স হেল্প করেছে। মানে তারা একটা দল, মানে যখন যুদ্ধে যায়, কেউ তো একাই যুদ্ধে যায় না, তো সেই বন্ধুগুলোকে বলছে যে বন্ধু তুমি আর তোমরা এবং আমি সবাই বৃদ্ধ হয়ে গেছি। ঠিক আছে, এটাই বলতে চাইছে। ওল্ড এজ হ্যাড ইট ইটস হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। এটা যদি তোমাদের অনার্সের ক্লাস হতো তাহলে এই যে পার্টিকুলার লাইনটা ওল্ড এজ থেকে, এখান থেকে আমার 8 ঘন্টা লাগতো বোঝাতে, মানে রেফারেন্স দিয়ে। বাট যেহেতু তোমরা জাস্ট এইচএস, আমি আগেই বলেছি যে এই কবিতাটা তোমাদের এইচএস এ দেওয়া হয়েছে, আগে ছিল অনার্সের, এখনো আছে কোনো হ্যাঁ। তো এটা হচ্ছে ব্যাপার। বাট এনিওয়েজ, কবিতাটা যে খারাপ মানে ইন দ্য সেন্স খুব ভালো, কিন্তু যদি কেউ বাংলা মিনিং করে পড়ো তাহলে তো সেটা সহায়িকা বইগুলোতে আছে। বাট বাংলা মিনিং করে কবিতাটা পড়লে, মানে যে কোনো টেক্সট শুধুমাত্র লিটারাল মিনিং করো তাহলে শুধু পড়াই হবে, আই গো টু স্কুল, আমি স্কুল যাই। বাট কবিতা বা লিটারেচার তো এরকম ডিমান্ডই করে না। লিটারেচার হচ্ছে বিয়ন্ড লিটারাল মিনিং। ঠিক আছে, আমরা নরমালি বলি আই লাভ ইউ, কবিতার ভাষা হচ্ছে আই অ্যাডোর ইউ, রাইট? অ্যাডোর মানে কাইন্ড অফ, মানে একটা বলি না তুঝ মে রব দিখতা হে ইয়ারা মে ক্যা করু, এরকম গান আছে না? তার মানে ভালোবাসার পাত্রকে একেবারে পূজনীয়, একেবারে ডেটি, মানে দেবীর সেলফের সাথে তুলনা করা হচ্ছে। তো লিটারেচার বা কবিতা সেটা হচ্ছে সেই রকম। তোমরা এখন 4th সেমিস্টার উঠে যাবে, শেক্সপিয়ার একটা সনেট আছে, সনেট 73। তোমাদের আগের ব্যাচে ছিল সনেট 18 নম্বর সনেট। তো সেখানে তুমি দেখবে যে বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা, সেটা কত গাঢ়ত্ব হয়। ইভেন তোমার অদূর ভবিষ্যতে কেউ যদি কখনো ইংরেজি নিয়ে পড়াশোনা করো, এই টেনিসনের একটা লম্বা এলিজি কবিতা আছে, এলিজিয়াক কবিতা, সেটার নাম হচ্ছে ইন মেমোরিয়াম। সেখানে তার মেল ফ্রেন্ডকে সে ডেডিকেট করে একটা বিশাল কবিতা লিখেছে। সেই কবিতাটা যদি কখনো পড়ো তাহলে দেখবে যে ভালোবাসা কাকে বলে, রাইট? সো এটা হচ্ছে লিটারেচার পড়ার আনন্দ। তুমি কানে হেডফোন দিয়ে একটা গান শোনো অরিজিৎ সিং এর, কেন শোনো? কারণ তোমাকে সেই গানটা ট্রান্সফার করে দেয় একটা ওয়ার্ল্ডে, যে তুমি সেই গানটার সাথে রিলেট করতে পারছো, রাইট? তোমার কোন একটা সিচুয়েশন, মানে হ্যাপি কোন সিচুয়েশন ঘটলো, তুমি একটা হ্যাপি সং শুনলে। তোমার সাথে ব্রেকআপ হলো, তুমি একটা স্যাড সং শুনলে। তুমি উল্টো করো না, তাহলে তো ইউলিসিসের মতে হ্যাপি লাইফ যদি চলতে থাকে তাহলে লাইফটা একঘেয়েমি হয়ে যাবে। জীবনে কিন্তু দুঃখ আসা জরুরি। তুমি যেই তোমার লাইফে দুঃখ আসবে, একটু তোমার কোমরটা বাঁকানো হয়ে যাবে, তারপর তুমি আবার জেগে উঠবে। বুঝতে পারছো? রিনিউ সেলফ। আচ্ছা, না দুঃখটাকে এনজয় করতে হবে, এটাই তো বলছে ইউলিসিস কবিতাটা। না, স্যাড সং শোনাটা হয়তো তোমার লাইফে এখন ওই মুভমেন্ট আসেনি, এটা হতে পারে। আমরা স্যাড সং এনজয় করতে পারি। ওটাই তো ইউলিসিস বলছে যে স্যাড সংটাকেও এনজয় করা হয়। এটা কিন্তু কন্ট্রাডিক্টরি যে স্যাড সংকে আবার কে এনজয় করে। বাট ইউলিসিস তো সেটাই বলছে যে এনজয় দ্য স্যাডনেস বা সাফারিং অলসো। সেটাই তো জীবনের সার্থকতা। ঠিক আছে, তোমার লাইফে এমন কিছু লস হলো, ট্র্যাজেডি হলো, তুমি ঠিক আছে ট্র্যাজেডির জন্য শোকটা কয়েকদিন মানাও, বাট তুমি যদি সেটা কন্টিনিউ করো সেটা কিন্তু হবে। কারণ আমাদের প্রত্যেকের অ্যাকাউন্ট ব্যালেন্স আর লাইফের অ্যাকাউন্ট ব্যালেন্স লিমিটেড। এই জিওর মতন প্রথমে যেমন জিও অফার দিয়েছিল সেরকমটা তো আনলিমিটেড নয়, 5G তো নয়, আমাদেরটা লিমিটেড। একটা পর্যায়ের পরে আমাদেরকে চলে যেতেই হবে, রাইট? এটাই বলছে। তো বলছে ওল্ড এজ হ্যাজ ইটস, এখানে হ্যাভ কথা দেখতে পাচ্ছ, হ্যাভ, এখানে এটাকে বলা হয় আর্কেইক ইংলিশ। আর্কেইক ইংলিশ মানে ওল্ড ইংলিশ।
হ্যাট মানে হ্যাজ, ঠিক আছে? ওল্ড এজ হ্যাজ ইয়েট ইট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, মানে ওল্ড এজ এসে গেছে মানে আমাদেরকে হুইল চেয়ারে থাকতে হবে, আমাদেরকে লাঠি নিয়ে মানে বেরোতে হবে, হ্যাঁ, লাঠি ছাড়া আমরা কোথাও যেতে পারবো না, বা আমাদেরকে শুধুমাত্র ঘরোয়া হয়ে যেতে হবে, এরকমটা কিন্তু ইউলিসিস বিশ্বাস করে না। ওল্ড এজকেও কিন্তু তিনি গ্লোরিফাই করছেন, যে শুধুমাত্র ইয়াং এজেই যে পৃথিবীকে জয় করা যায় এরকমটাকে আমি বিশ্বাস করি না। ওল্ড এজেরও কিন্তু অনার, গ্লোরিফিকেশন, সিগনিফিকেন্স রয়েছে। ডেথ ক্লোজেস ওয়াল, দারুণ লাইন, বাট সামথিং এরে দ্য এন্ড। আমরা তো সবাই জানি, দিস ইজ দ্য ফিলোসফি, যে মৃত্যু যদি কারোর জীবনে আসে সমস্ত দরজা সেখানেই ক্লোজ, বাট যতদিন মৃত্যু আসেনি, দেখো, বাট সামথিং এরে দ্য এন্ড, এরে এটার মানে হচ্ছে বিফোর, বিফোর দ্য এন্ড, শেষ হয়ে যাওয়ার আগে। আমরা ধরো ফর এক্সাম্পল এক মাসে আমরা কোনো একটা বাজার করলাম, চাল ডাল চিনি ইত্যাদি, বাট আমরা কি একেবারে যেদিন শেষ হয় সেদিন আনি, না একেবারে থাকতে থাকতে আনি? থাকতে থাকতে আনি। সিমিলারলি সেটাই বলছে, মৃত্যু তো একদিন আসবেই, বাট মৃত্যু আসার আগে তুমি মরো না। তার মানে মৃত্যু আসার আগে এমন কিছু করার চেষ্টা করো যেটা তোমার লাইফটাকে সিগনিফাই করবে, লাইফটাকে একটা মিনিং দেবে। Some work of noble note may yet be done. বৃদ্ধ বয়সে এসেছি তো কি হয়েছে, এখনো এমন কিছু করা যেতে পারে যেটা এখনো করা হয়নি আমাদের দ্বারা। Not unbecoming men that stored with gods. আপনারা কি ভেবেছেন আমরা কি কম দামি মানুষ? এরকম নট আনবিকামিং, নট, কোন বাক্যে যদি নট থাকে সেটাকে কি সেন্টেন্স বলা হয়? নেগেটিভ সেন্টেন্স। আর আনবিকামিং এটা কোন মানে কোন ওয়ার্ডে যদি আন থাকে, আন প্রিফিক্স থাকে, তার মানে সেটা কি বোঝানো হয়? আমি যদি বলি ওয়েল আর যদি বলি আনওয়েল, ওয়েল মানে কি? এক্স্যাক্টলি, আন প্রিফিক্স বলা হয় এটাকে, আন দিয়ে বিপরীতকে বোঝাচ্ছে। তাহলে দেখো, তার মানে বিপরীত মানে নেগেটিভ, তাই তো? প্লাস আবার নট, তাহলে দুটোই নেগেটিভ, ডাবল নেগেটিভ। এটাকে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বলা হয় লিটোটিস। কি বলছো? হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। লিটোটিস মানে আমি খাবো না এমনটা নয়, তার মানে কি? আমি যখন বলি ইয়েস আমি খাবো না এমনটা নয়, তার মানে কি আমি খাবো? কোনটা নেগেটিভ হলো? ভালো করে বোঝো, ভালো করে। মানে যখন কোনো স্টেটমেন্টে দুটো নেগেটিভ দিয়ে পজিটিভকে বোঝায়, আমি খাবো না এমনটা নয়, তার মানে কি? তার মানে দুটো নেগেটিভ, দাও খাবো না এমনটা নয়, দুটো নেগেটিভ তো যে বোঝাচ্ছে পজিটিভ। এখানে দেখো নট আনবিকামিং মানে কম দামি, নটটাও নেগেটিভ, আনবিকামিংটাও নেগেটিভ, নেগেটিভ দুটো দিয়ে বোঝাচ্ছে পজিটিভ। নট বিকামিং আনবিকামিং মেন মানে বিকামিং মেন, তাই তো? মানে আমরা যে কম দামি মানুষ, ভ্যালুলেস মানুষ এমনটা নয়, তার মানে কি আমরা ভ্যালুয়েবল পারসন, তাই তো? এটাকে বলা হয়, পরীক্ষা যদি আসে বলা হয় লিটোটিস, LITOTES বা লাইটোটিস। ওকে, দ্যাট স্টোর উইথ গডস, স্টোভ করা মানে হচ্ছে ফাইট করা। প্রথম রেফারেন্স দিয়েছিলাম ইলিয়াডের যুদ্ধ, ঠিক আছে? ইলিয়াডের যুদ্ধ রেফারেন্স দিয়েছিলাম যে আমরা হচ্ছি ঈশ্বরের সাথে, দেবতা দেবীদের সাথে যুদ্ধ করা লোক, অতএব আমরা যে কম দামি মানুষ তা নয়। The long day, sorry, the light begin to twinkle from the rocks, the long day wanes, the slow moon climbs, the deep moans round with many voices. এবার এগুলো তিনি রেফারেন্স দিচ্ছেন, ইমেজ ক্রিয়েট করা হচ্ছে। বলছে দেখো দিন শেষ হচ্ছে, দিন ওয়েন হয়ে যাচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে কমতে থাকছে। The slow moon climbs, the deep moans round with many voices. অর্থাৎ এগুলো দিয়ে তিনি বোঝাচ্ছেন যে সময়, মোমেন্ট শেষ হয়ে যাচ্ছে, বাট সেই শেষ হওয়ার আগে
আমাদেরকে এমন কিছু করতে হবে। কাম মাই ফ্রেন্ডস, এবার দেখো আবার বলছি কাম মাই ফ্রেন্ডস, ও বন্ধু এসো। তার মানে কি, এটা আবার একটা এক্সাম্পল হচ্ছে অ্যাপোস্ট্রফি। দেখো কামের পরে কমা দিয়ে আবার বলছে মাই ফ্রেন্ডস, এটাকেও বলা হয় অ্যাপোস্ট্রফি, রাইট? মানে অ্যাড্রেস করা হচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, ইটস নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। তোমরা এটা, এই লাইনটা তোমাদের প্রত্যেকের টেবিলে লাগিয়ে রাখতে পারো। বলছে আই এর আগে দেখো, সরি টি এর আগে একটা কমা আছে তো, দিয়ে ওখানে আইটা নেই, এটা ইট অ্যাকচুয়ালি, ঠিক আছে? ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। এগুলোকে পোয়েটিক ডিজাইন বলা হয়। তোমরা যখন ভবিষ্যতে কখনো কবিতা নিয়ে স্টাইল মানে পড়বে তখন বুঝতে পারবে এগুলো কেন টিটা, সরি আইটা উজ্জ ইত্যাদি। হ্যাঁ, ইটস নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, মানে কেউ যখন বলছে যে আমার তো বয়স হয়ে গেছে, আমার 67 বছর বয়স, আমার কাছে আর কিছু টাইম নেই, আমার কাছে যে নতুন কিছু পড়বো সেটা টাইম নেই, ইউলিসিস আমাদেরকে বলছে না বন্ধু, 67 বছর বয়স হয়েছে তো কি হয়েছে, এখনো কিন্তু খুব যে দেরি হয়েছে তা নয়। ক্লিয়ার? পুশ অফ and sitting well in order smite the sounding furrows for my purpose holds to sail beyond the sunset। তো বলছে যে চলো স্টার্ট করা যাক আবার নিউ জার্নি, নিউ ট্রাভেলিং, নিউ ওয়ে, নিউ পাথ শুরু করা যাক। কোথায়? সরি and sitting well in order smite the surrounding furrows। ফারো বোঝো? ফারো কথার মানে হচ্ছে যখন নৌকা চলে, দেখবে নৌকার একটা রাস্তা হয়ে যায় জলের, ওটাকে ফারো বলা হয়, ঠিক আছে? ওটাকে ফারো বলা হয়, তার মানে নৌকাটা এগোচ্ছে বা জাহাজটা এগোচ্ছে, ঠিক আছে? এটা দিয়ে অ্যাকচুয়ালি ওয়াটারকে বোঝাচ্ছে। and for my purpose hold to sail beyond the sunset। আমার প্রতিজ্ঞা বা আমার উদ্দেশ্য, আমার পারপাস, সেটা কি? টু সেল বিয়ন্ড দ্য সানসেট। আর প্রথম দিন তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে ইউলিসিস কোন প্রণালীকে ভেদ করে চলে যেতে চায়? জিব্রাল্টার প্রণালীকে ভেদ করে চলে যেতে চায়, যেটা হারকিউলিস নামক সেই ক্যারেক্টারটা লিখে রেখেছিল। হারকিউলিস জিব্রাল্টার বলে একটা প্রণালী সেখানে লিখে রেখেছে, এর বাইরে বা এর পরে আর কোনো মানুষ যেতে পারবে না। ইউলিসিস বলছে কেন যাব না, আমি সেই জিব্রাল্টার প্রণালী, অর্থাৎ যেখানে হিউম্যান মানুষ মানে হিউম্যান কোয়ালিটিও প্রবেশ করতে পারে না, হিউম্যান সেলফও প্রবেশ করতে পারে না, সেখানে আমি যেতে চাই। তো তাই বলছে মাই, কোথায় গেল? হ্যাঁ, মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট। আমি দিগন্তকে পার করে যেতে চাই। তুমি যখন দেখবে দূর আকাশের দিকে তাকাও, তখন মনে হচ্ছে আকাশটা মনে শেষ হয়ে গেছে, দিগন্ত রেখা, তো সেটাকে বলছে আমি সেটাকেও ক্রস করে যেতে চাই। মানে এমন কিছু লাইফে নাই যেটা আমি টেস্ট করতে চাই না, ট্রাভেল করতে চাই না। and the bucks of all the western stars until I die। আমি সব এই বাক্স অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন হরাইজন হচ্ছে, মানে যেটাকে আমরা দিগন্ত বললাম, যে এমন কিছু নাই যে আমি মানে পার করতে বা ভেদ করতে চাই না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি মারা না যাচ্ছি, মৃত্যু যতক্ষণ না পর্যন্ত আমাকে গ্রাস করছে, আমি সেই সমস্ত যে হিউম্যান মানে কি বলবো বাধা, অবস্টাকলস রয়েছে, সেই সমস্তটাকে পার করে যেতে চাই। It may be that the gulfs will wash us down, it may be we shall touch the happy isle। বলছে যে ঠিক আছে, এমনও হতে পারে আমরা চলতে চলতে অনেক বিপদ, অনেক গালফস, অনেক কিছু এমন আশঙ্কা আসতে পারে যেটাকে আমাদেরকে শেষ করে দিতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল। হ্যাপি আইল দিয়ে অ্যাকচুয়ালি হেভেনকে বোঝানো হচ্ছে। মানে বলছে যে এই পথিমধ্যে চলতে চলতে আমাদের এমন হতে পারে, অনেকের বিপদ হয়ে যেতে পারে, অনেকের মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমরা দেখা হবে আমার কোথায় বন্ধু? আমাদের সেই হ্যাপি আইলে দেখা হবে, সেই হেভেনে গিয়ে আমাদের দেখা হবে। and see the great Achilles whom we knew। মনে পড়ছে আকিলিসকে? the hero of the book epic the Iliad। ইলিয়াডের হিরো আকিলেস ওডিসাস, মানে ইউলিসিসের
গ্রিক নেম হচ্ছে ওডিসাস। সেই অ্যাকিলেস, ওডিসাস এরা এক সবাই যুদ্ধ করে বিজেতা হয়েছিল। বলছে যে, আর মাথায় রাখতে হবে যে অ্যাকিলেসের কিন্তু ট্রয়ের যুদ্ধে মারা মারা গেছিল অ্যাকিলেস, ঠিক আছে? তো তাই বলছে যে আমরা যখন হ্যাপি আইলে চলে যাব, হেভেনে চলে যাব মৃত্যুর পর, আফটার লাইফে, অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস হুম উই নিউ। তার মানে আমরা সেখানে গিয়ে অ্যাকিলেসের সাথে আমাদের দেখা হবে, যাকে আমরা চিনতাম অ্যাকচুয়ালি, রাইট? Though much is taken, much abides, and though we are not now that strength which in old days moved earth and heaven. যে ইয়েস, আমরা এটা বিশ্বাস করছি, আমরা এটা ট্রাস্ট করছি যে আমাদের বয়সের সাথে সাথে টাইম আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, রাইট? অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, অ্যাবাইডস মানে ছিনিয়ে নেওয়া। and though we are not now that strength which in old days moved earth and heaven, আমাদের মধ্যে সেই পাওয়ার, সেই স্ট্যামিনা, সেই কারেজ, সেই কনফিডেন্সটা হয়তো এখন একটু কমে গেছে। আগে আমরা স্বর্গ মর্ত পাতাল সমস্ত কিছু ছেদ করে দিতে পারতাম, সেটা বয়সের তাড়নায় আমাদের কিছুটা হলেও কমে গেছে। that which we are on equal temper of heroic hearts, কিন্তু আমাদের মধ্যে যেটা শেষ হয়নি, যেটা এখনো ইনট্যাক্ট রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের হিরোইক হার্টস। হিরোইক হার্টস অর্থাৎ আমাদের যে অদম্য ইচ্ছা শক্তি, যে আমরা যে পারবো, এই হারকিউলিস থেকে হিরো কথাটা এসেছে, সেটা আমরা পারবো, সেই হার্টটা, মানে এখানে হার্ট দিয়ে অ্যাকচুয়ালি কনফিডেন্স বা অ্যাটিটিউডকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমাদের মধ্যে একটা ইকুয়াল টেম্পার রয়েছে, আমাদের মধ্যে সবার একটা কমন টেম্পারামেন্ট, টেম্পার মানে মেজাজ, রাইট? বলে না তুই বেশি টেম্পার দেখাচ্ছিস, মানে মেজাজ দেখাচ্ছিস। তো আমাদের মধ্যে একটা কমন টেম্পার, কমন কোয়ালিটি রয়েছে, যে আমাদের হিরোইক হার্টস রয়েছে। আমাদেরকে আমাদের পাওয়ার, মানে হার্টের পাওয়ার, বা কি বলবো আমরা, সে কনফিডেন্ট সেলফ আমরা, রাইট? made weak by time and fate, but strong in will. ভাগ্যের চাকার চলতে চলতে, টাইমের সাথে চলতে চলতে আমরা কিছুটা তো দুর্বল হয়ে গেছি, এটা সত্যি কথা, বাট আমাদের যে উইল, আমাদের যে উইল পাওয়ার, আমাদের যে স্ট্যামিনা, সেটা কিন্তু এখনো স্ট্রং রয়েছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, অ্যান্ড নট টু yield. দিস ইজ দ্য গ্রেটেস্ট লাইন, অফ কোটেড লাইন, খুবই গুরুত্বপূর্ণ লাইন। বলছে যে আমরা কিরকম কি করব? টু স্ট্রাইভ, যুদ্ধ করে যাব। টু সিক, নতুন কিছু খোঁজার চেষ্টা করব। টু ফাইন্ড, আবার খুঁজবো। অ্যান্ড নট টু ইল্ড, ইল্ড কথার মানে হচ্ছে, বা ইল্ড মানে সাবমিট, মানে কারোর প্রতি মাথা নত হব না। কারোর প্রতি মানে এখানে সিচুয়েশনের প্রতি মাথা নত হব না। মানে তোমাকে ধরো কিছু একটা তোমার লাইফে এমন কিছু আসলো, যেটা তোমাকে বেন্ড করে দিল, তোমাকে নুইয়ে দিল, তোমাকে উইক করে দিল, কিন্তু তোমার মধ্যে যদি এই পাওয়ারটা থাকে, ইয়েস আই ক্যান ডু, তাহলে এইগুলোর কোনোটাই তোমাকে সেখান থেকে কি বলবো উইক করতে পারে না। দিস ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাসিন্ডেটন। দেখো, এর আগে তুমি বলেছিলাম না যে একাধিক, মানে একের বেশি কনজাংশন যখন ব্যবহার করা হয়, তখন সেটাকে কোন ফিগারস বলা হয়? পলিসিন্ডেটন। কিন্তু এখানে দেখো একটাও কনজাংশন ব্যবহার করা হয়নি, কমা দিয়ে কাজ চালানো হয়েছে। দেখো, টু সিক, সরি টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, বারবার কমা ব্যবহার করা হচ্ছে না, এটাকে বলা হয় অ্যাসিন্ডেটন, রাইট? এন্ড নট টু ইল্ড, আমরা সাবমিট করব না। তো অতএব আমরা এই কবিতাটা থেকে এটাই বুঝতে পারলাম যে ইউলিসিস অ্যাকচুয়ালি ভিক্টোরিয়ান স্পিরিটের মোড়কে নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছেন। অ্যালফ্রেড লর্ড টেনিসন ভিক্টোরিয়ান পিরিয়ডের যে মানুষের যে টেম্পার, যে মেজাজ, যে টোন, যে অ্যাটিটিউড, সেটাকে ইউলিসিসের মধ্য দিয়ে রিপ্রেজেন্ট করতে চেয়েছেন। যেমন করে হোমারিক ইউলিসিস, যেমন করে দান্তেন ইউলিসিস, তারা সমস্ত সীমারেখাকে পার করে, ক্রস করে চলে যেতে চায়, হিউম্যান বাউন্ডারিকে ক্রস করে চলে যেতে চায়। ভিক্টোরিয়ান ইউলিসিসও এটাই বলতে চাচ্ছে যে মরার আগে আমরা যাতে না মরি। আমাদেরকে প্রত্যেকের জীবনে টাইমটাকে পজিটিভলি ইউটিলাইজ করা উচিত। যেহেতু তোমরা সবাই স্টুডেন্ট, গ্রোন আপ স্টুডেন্ট,
তাই তোমাদের এই কবিতাটা দেওয়ার সার্থকতা অনেকটাই। তোমাদেরকে বলছে যে কখনো লাইফে জীবনে টাইমকে ওয়েস্ট করতে হয় না। ওয়েস্ট মানে কোট আনকোট ওয়েস্ট, মানে ঠিক আছে তোমার লাইফে এমন মনোটনাস লাইফ আসতেই পারে, বাট সেখান থেকে আবার রিনিউ করতে হবে, নিজেকে রিচার্জ করতে হবে, নিজেকে সেই জিনিসটাকে ওভারকাম করতে হবে, কিন্তু কখনো গিভ আপ করতে হবে না। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পোয়েম। থ্যাংক ইউ। অফ করো তো।